Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য উডের কিছু ব্যবহার নিয়ে এসেছি। দেখো, এর আগে আমি বেশ কয়েকটা ভিডিওতে উডকে এক্সপ্লেন করেছি, অর্থাৎ উডকে সেন্টেন্সে কতভাবে ব্যবহার করা যায় সেটা সেখানে আমি আলোচনা করেছি। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো একবার দেখে নিও, তাহলে তোমাদের ওই কনসেপ্টগুলো পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে আমি এই ভিডিওটাতে উডকে কন্ডিশনাল সেন্টেন্সে কি করে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে আমরা উডের ব্যবহার দেখব। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। আর যারা চ্যানেলে প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে তোমাদের এটা জানা দরকার যে কন্ডিশনাল সেন্টেন্সটা কি, অর্থাৎ সেন্টেন্সে আমরা কন্ডিশনাল সেন্টেন্সে কি অর্থে ব্যবহার করি। দেখো, কন্ডিশনাল সেন্টেন্সে তোমরা দুটো ক্লজ পাবে। একটা ক্লজে থাকবে শর্ত আর আরেকটা ক্লজে থাকবে রেজাল্ট। যদি এই শর্তটা পূরণ হতো তাহলে এই ফলাফলটা হতো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারকে ব্যবহার করব। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স চার রকমের হয়। কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 0, টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3। আজকে আমরা দেখব টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3 তে উডের কি কি ব্যবহার হয়, অর্থাৎ উডকে আমরা কিভাবে এই সেন্টেন্সগুলোতে ব্যবহার করতে পারি। সবার আগে আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1 এ আমরা উডের ব্যবহার করি না। কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1 এ আমরা উইলের ব্যবহার সেন্টেন্সে করি, কিন্তু এটা তোমাদের জানা দরকার। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1 এর মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে যে এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করি, অর্থাৎ অর্থটা ঠিক কেমন হয়। তো সবার আগে চলো দেখি কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1। দেখো, যখন আমাদের বলতে হয় যে যদি এটা হয় তাহলে ভবিষ্যতে ওটা হবে, অর্থাৎ যদি এই শর্তটা পূরণ হয় তাহলে ভবিষ্যতে ওটা হবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1 এর স্ট্রাকচার ব্যবহার করি। তো সবার আগে চলো দেখি কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা। if প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স প্লাস সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার আমরা ব্যবহার করি। আর এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে স্ট্রাকচারটা কেমন হয়, অর্থাৎ কোন স্ট্রাকচারে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করি। যদি বৃষ্টি হয় তাহলে আমি আমার ছাতা নিয়ে যাব। সেন্টেন্সটা কি হবে? ইফ ইট রেন্স আই উইল টেক মাই আমব্রেলা। ইফ ইট রেন্স আই উইল টেক মাই আমব্রেলা। স্ট্রাকচারটাকে আর সেন্টেন্সটাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। দেখো, সবার আগে আমরা ইফ এর ব্যবহার সেন্টেন্সে করেছি, আর তারপরে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার এখানে করেছি, অর্থাৎ ইফ ইট রেন্স। আর তারপরে করেছি সিম্পল ফিউচার টেন্সের ব্যবহার, অর্থাৎ আই উইল টেক মাই আমব্রেলা। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোন স্ট্রাকচারে আমরা সেন্টেন্সটাকে তৈরি করি। দেখো, এখানে আমরা উইলের ব্যবহার সেন্টেন্সে করব, কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1। আর একটা এক্সাম্পল দেখো, যদি তুমি কঠোর অধ্যয়ন করো তাহলে তুমি পরীক্ষাটায় উত্তীর্ণ হবে। সেন্টেন্সটা কি হবে? ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। দেখো, এই সেন্টেন্সে আমরা দুটো ক্লজ পাচ্ছি। আর তোমরা বাংলা অর্থটা দেখবে, যদি তুমি এটা করো তাহলে এটা হবে, কিন্তু তাহলের জন্য আমরা আলাদা করে দেনের ব্যবহার এখানে করব না, বা অন্য কোনো ওয়ার্ডের ব্যবহার এখানে করার দরকার হয় না। শুধু আমাদের দুটো ক্লজের মধ্যে একটা কমা ব্যবহার করতে হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। আরো কিছু এক্সাম্পল দেখো। যদি আমি বাজারে যাই তাহলে কিছু ফল কিনবো, অর্থাৎ যদি আমি বাজারে যাই তাহলে আমি কিছু ফল কিনবো। সেন্টেন্সটা কি হবে? ইফ আই গো টু মার্কেট আই উইল বাই সাম ফ্রুটস। ইফ আই গো টু মার্কেট আই উইল বাই সাম ফ্রুটস। যদি তুমি নিয়মিত ব্যায়াম করো তাহলে তুমি সুস্থ থাকবে। ইফ ইউ এক্সারসাইজ রেগুলারলি ইউ উইল স্টে হেলদি। ইফ ইউ এক্সারসাইজ রেগুলারলি ইউ উইল স্টে হেলদি। যদি সে টাকা সঞ্চয় করে তাহলে সে একটা নতুন ফোন কিনতে সক্ষম হবে। ইফ শি সেভস মানি শি উইল বি এবল টু বাই আ নিউ ফোন। কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 তে আমরা উডের ব্যবহার দেখতে পাবো। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1 এ আমরা দেখেছি যখন সেন্টেন্সের অর্থ হবে যদি এটা হয় তাহলে ভবিষ্যৎ এটা হবে, অর্থাৎ এরকম অর্থে আমরা কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1 কে ব্যবহার করব। আর কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 এর অর্থটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা হলো কিছু হাইপোথেটিক্যাল সেন্টেন্স, অর্থাৎ যখন আমরা কিছু ইমাজিনারি সেন্টেন্স বোঝাতে চাই, অর্থাৎ কিছু কাল্পনিক সেন্টেন্স, কাল্পনিক বাক্য বোঝাতে চাইবো, তখন আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করব।
অর্থাৎ যখন আমরা বোঝাতে চাইবো যদি আমি এটা হতাম তাহলে আমি এটা করতাম, যদি এটা হতো তাহলে সে এটা করতো। ফর এক্সাম্পল, যদি আমি একটা পাখি হতাম তাহলে আমি আকাশে উড়ে বেড়াতাম। সেন্টেন্সটা কি হবে? ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। দেখো এখানে আমরা সাবজেক্টের পরে সবসময় ওয়ারের ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্টটা যাই হোক না কেন আমরা তারপরে সবসময় ওয়ারের ব্যবহার করব। অর্থাৎ এখানে আমরা দেখেছি আই এর পরে আমরা ওয়ারের ব্যবহার করেছি, কিন্তু সাবজেক্টটা যদি আই এর জায়গায় শি, হি, ইট এগুলো হতো তখনও কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 তে ওয়ারের ব্যবহারই সেন্টেন্সে করতাম। আর স্ট্রাকচারটা তোমরা খুব ভালো করে দেখে নাও। ইফ প্লাস সিম্পল পাস্ট, এই ক্লজটার মধ্যে আমরা পাবো সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট, আর তারপরে পাবো আমরা অন্য আরেকটা ক্লজ যেটার মধ্যে থাকবে সাবজেক্ট প্লাস উড প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। তো এরকম আমরা দুটো ক্লজ সেন্টেন্সে পাবো, আর দুটো ক্লজের এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্সটাকে তৈরি করব। যদি তিনি এখানে থাকতেন তাহলে তিনি আমাদের প্রকল্পটিতে সাহায্য করতেন। ইফ শি ওয়ার হেয়ার শি উড হেল্প আস উইথ দ্য প্রজেক্ট। যদি এটা একটা ছুটির দিন হতো তাহলে আমরা উদযাপন করতাম। সেন্টেন্সটা কি হবে? ইফ ইট ওয়ার আ হলিডে উই উড সেলিব্রেট। ইফ ইট ওয়ার আ হলিডে উই উড সেলিব্রেট। যদি আপনি আমার বস হতেন তাহলে আমি আরো কঠোর পরিশ্রম করতাম। ইফ ইউ ওয়ার মাই বস আই উড ওয়ার্ক হার্ডার। ইফ ইউ ওয়ার মাই বস আই উড ওয়ার্ক হার্ডার। দেখো আমরা প্রায় বলে থাকি যদি আমার কাছে এটা থাকতো তাহলে আমি এটা করতাম, যদি তার কাছে এটা থাকতো তাহলে সেটা করতো। তো এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 এর স্ট্রাকচার ব্যবহার করে থাকি। আর এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা ওয়ারের ব্যবহার সেন্টেন্সে করব না, আমরা ওয়ারের জায়গায় হ্যাডের ব্যবহার এখানে করব। এক্সাম্পল দেখো, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি একটা বড় বাড়ি কিনতাম। If I had money, I would buy a big house. If I had money, I would buy a big house. সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে আমরা শুধু একটুখানি পরিবর্তন করেছি, এখানে আমরা ওয়ারের জায়গায় হ্যাডের ব্যবহার সেন্টেন্সে করেছি, আর বাকি পুরো স্ট্রাকচারটা কিন্তু একই আছে। যদি তার কাছে একটা হাতুড়ি থাকতো তাহলে সে ভাঙা চেয়ারটাকে ঠিক করতো। সেন্টেন্সটা কি হবে? If he had a hammer, he would fix the broken chair. দেখো আমরা প্রায় আমাদের বাক্যের মধ্যে বোঝাতে চাই যে যদি একটা কাজ হতো তাহলে আরো আর একটা কাজ হতো, অর্থাৎ যদি আমি এটা করতাম তাহলে আমি এটা করতাম। ফর এক্সাম্পল, যদি আমি তার ফোন নাম্বার জানতাম তাহলে আমি তাকে ফোন করতাম। তো এখানে দুটো কাজ করা বোঝাচ্ছে, যদি একটা কাজ হতো তাহলে আর একটা কাজ হতো। এরকম অর্থেও কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 এর ব্যবহার করতে পারি। আর এখানে আমরা প্রথম ক্লজটাতে অর্থাৎ সাবজেক্টের পরে ওয়ার বা হ্যাডের ব্যবহার করব না। এখানে আমরা কোনো অন্য একটা ভার্বের অর্থাৎ যে ভার্বটার কথা সেন্টেন্সে বোঝানো হবে সেই ভার্বটার সেকেন্ড ফর্মের ব্যবহার এখানে করব, যেহেতু এই ক্লজটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি তার ফোন নাম্বার জানতাম তাহলে আমি তাকে কল করতাম। If I knew her phone number, I would call her. If I knew her phone number, I would call her. দেখো সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু একই আছে। যদি সে রাতের খাবার রান্না করতো তাহলে আমরা সবাই একসাথে খেতাম। If she cooked dinner, we would eat together. If she cooked dinner, we would eat together. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি আর কোন অর্থে তৈরি করছি, আর এখানে আমরা উডের ব্যবহার কিভাবে করছি। দেখো কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 তে আমরা উডের ব্যবহার দেখলাম, অর্থাৎ পরের ক্লজটাতে আমরা শুধু উডের ব্যবহার এখানে দেখলাম। এবার আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3, যেখানে আমরা উড হ্যাভ এর ব্যবহার দেখব আর উড হ্যাভ বিন এর ব্যবহার এখানে দেখব। এই স্ট্রাকচারটাকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 ব্যবহার আমরা তখন করি যখন বর্তমানে দাঁড়িয়ে অতীতের জন্য অনুশোচনা করি, অর্থাৎ ওই কাজটা যদি হতো তাহলে ওটা হয়ে যেত, অর্থাৎ যদি আমি এটা করতাম তাহলে এটা হয়ে যেত, বা যদি আমি ওটা হতাম তাহলে ওটা হয়ে যেত। অর্থাৎ দুটো কাজই কিন্তু অতীতের, অতীতে এটা হয়নি বলে ওটাও হয়নি, অর্থাৎ একটা কাজ হয়নি বলে আর একটা কাজও হয়নি, আর ঠিক সেই কারণে আমরা এখন অনুশোচনা করছি। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি যদি আমি আরো কঠোর অধ্যয়ন করতাম তাহলে আমি পরীক্ষাটায় উত্তীর্ণ হয়ে যেতাম। সেন্টেন্সটা কি হবে? If I had studied harder, I would have
passed the exam. If I had studied harder, I would have passed the exam. এই স্ট্রাকচারটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমে আমরা ইফ এর ব্যবহার সেন্টেন্সে করব, আর তারপরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। এটা হলো একটা ক্লজ। আর তার পরের ক্লজটাতে আমরা ব্যবহার করব প্রথমে সাবজেক্ট, তারপর উড হ্যাভ, তারপর থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। তো এটা হলো পুরো স্ট্রাকচারটা। এই স্ট্রাকচারে আমরা সমস্ত সেন্টেন্স তৈরি করব যখন সেন্টেন্সগুলো কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 তে থাকবে। আরো কিছু এক্সাম্পল দেখো যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি তারা সময় মতো পৌঁছাতো তাহলে আমরা ট্রেনটা ধরতাম। সেন্টেন্সটা কি হবে? ইফ দে হ্যাড অ্যারাইভড অন টাইম উই উড হ্যাভ কট দ্য ট্রেন। যদি সে তার কাজ শেষ করতো তাহলে সে তাড়াতাড়ি বাড়ি চলে যেত। কি হবে সেন্টেন্সটা? ইফ হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক হি উড হ্যাভ গন হোম আর্লি। ইফ হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক he would have gone home early. তো তোমরা বুঝতে পারছো যে এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্স কি করে তৈরি করছি। দেখো, এই সেন্টেন্সগুলোতে আমরা would have এর ব্যবহার দেখলাম, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 তে আমরা would have এর ব্যবহার এখানে দেখলাম। এবার আমরা দেখব would have been এর ব্যবহার। দেখো, যখন আমরা বোঝাতে চাইবো যে যদি এটা করতে তাহলে তুমি এটা হতে, তো হওয়া বোঝাতে আমরা ভার্বের থার্ড ফর্মের ব্যবহার অর্থাৎ been এর ব্যবহার এখানে করব। কিছু সেন্টেন্স দেখো যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো, এটাও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3, অর্থাৎ এই কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 তেই আমরা উড হ্যাভ এবং উড হ্যাভ বিন এর দুটো ব্যবহারই করব। এবার যে সেন্টেন্সগুলো তোমরা দেখতে চলেছো এখানে আমরা উড হ্যাভ বিন এর ব্যবহার সেন্টেন্সে করছি। এক্সাম্পল দেখো, যদি তুমি আমার পরামর্শ শুনতে তাহলে তুমি সফল হতে। সেন্টেন্সটা কি হবে? ইফ ইউ হ্যাড লিসেন টু মাই অ্যাডভাইস ইউ উড হ্যাভ বিন সাকসেসফুল। যদি তুমি আমার পরামর্শ শুনতে তাহলে তুমি সফল হতে। If you had listened to my advice, you would have been successful. If you had listened to my advice, you would have been successful. তো তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 তে আমরা would have been কে কি করে ব্যবহার করছি। দেখো, সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু একই আছে। আমরা পরের ক্লজটাতে থার্ড ফর্মের জায়গায় অর্থাৎ ভার্বের থার্ড ফর্মের জায়গায় বিন এর ব্যবহার এখানে করেছি। এটাও কিন্তু সেই সেম স্ট্রাকচারে পড়ছে। যদি আমি পার্টিটার সম্পর্কে জানতাম তাহলে আমি সেখানে হতাম। ইফ আই হ্যাড নন অ্যাবাউট দ্য পার্টি আই উড হ্যাভ বিন দেয়ার। ইফ আই হ্যাড নন অ্যাবাউট দ্য পার্টি আই উড হ্যাভ বিন দেয়ার। যদি সে ভাষাটা শিখতো তাহলে সে সাবলীল হতো। ইফ শি হ্যাড লার্নড দ্য ল্যাঙ্গুয়েজ শি উড হ্যাভ বিন ফ্লুয়েন্ট। If she had learned the language, she would have been fluent. তো তোমরা বুঝতে পারছো যে এই সেন্টেন্সগুলোতে আমরা would have been এর ব্যবহার কি করে করছি। আমার মনে হয় আজকের এই প্রত্যেকটা সেন্টেন্স তোমাদের কাছে বেশ নতুন মনে হয়েছে, আর এগুলোর ব্যবহার নিয়ে তোমরা বেশ কনফিউজ থাকতে। তো আজকের পরে তোমাদের আর এগুলোর ব্যবহার নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। শুধু এগুলোকে নোট ডাউন করো আর এগুলো দেখে আরো নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। যত তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা এগুলোর সাথে সরগর হবে, আর এগুলোকে ততই তোমাদের ব্যবহার করতে সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.